আবারও গুরুত্বপূর্ণ আপডেট। অবসরের পর কি প্রতি মাসে 20,000 টাকা করে পেনশন? প্রবীণদের জন্য বিরাট সুখবর। অবসরের পরও কি আর্থিক নিরাপত্তার চিন্তা গ্রাস করছে? সেই দুশ্চিন্তা দূর করতে প্রবীণ নাগরিকদের জন্য বড় ঘোষণা এসেছে পোস্ট অফিস। নতুন একটি বিশেষ স্কিমের মাধ্যমে এবার তারা প্রতি মাসে পেতে পারেন 20,000 টাকারও বেশি। একদিকে ঝুঁকি মুক্ত বিনিয়োগের সুযোগ, অন্যদিকে নিয়মিত মাসিক আয়ের নিশ্চয়তা, সঙ্গে কর ছাড়ের সুবিধা। পোস্ট অফিসের এই স্কিমের মাধ্যমে লক্ষ্য প্রবীণ নাগরিকদের স্বাবলম্বী করে তোলা। অবসরের পর যাতে জীবন ধারণের জন্য কাউকে নির্ভর করতে না হয়, সেই জন্যই একটি স্থায়ী ও নিয়মিত আয়ের ব্যবস্থা রাখা হয়েছে। এখানে বিনিয়োগ করা অর্থ সম্পূর্ণ সুরক্ষিত, ফলে মূলধন হারানোর কোনো ভয় নেই। এই অ্যাকাউন্টে সর্বনিম্ন 1,000 টাকা জমা দিয়ে শুরু করা যায়, তবে সর্বোচ্চ 30 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের সুযোগ রয়েছে। বর্তমানে এই প্রকল্পে বার্ষিক 8.2% হারে সুদ পাওয়া যাচ্ছে। উদাহরণস্বরূপ, যদি কোনো প্রবীণ নাগরিক সর্বোচ্চ 30 লক্ষ টাকা বিনিয়োগ করেন, তবে মাসে প্রায় 20,500 টাকা করে নিয়মিত পেয়ে যাবেন। এই স্কিমে যোগ দেওয়ার জন্য ন্যূনতম 60 বছর বয়স হতে হবে। তবে যারা 55 থেকে 60 বছরের মধ্যে চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নিয়েছেন, তারাও এই অ্যাকাউন্ট খুলতে পারবেন। তবে প্রবাসে থাকা ভারতীয় নাগরিক, এনআরআই এবং হিন্দু অবিভক্ত পরিবার এইচইউএফ এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত থাকবে। এই স্কিমের একটি বড় আকর্ষণ হল আয়কর সুবিধা। ইনকাম ট্যাক্স অ্যাক্টের 80C ধারা অনুযায়ী এখানে 1.5 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগে কর ছাড় পাওয়া যায়। তবে বছরে সুদের পরিমাণ 50,000 টাকা ছাড়িয়ে গেলে টিডিএস কাটা হতে পারে। এই সমস্যা এড়াতে বিনিয়োগকারীকে চাইলে ফর্ম 15G জমা দিতে পারেন। এই স্কিমে বিনিয়োগের সময়কাল 3 বছর, তবে মেয়াদ শেষে এটি আরও 5 বছর পর্যন্ত বাড়িয়ে মোট 8 বছর পর্যন্ত চালু রাখা যেতে পারে। মেয়াদ পূরণের পর বিনিয়োগ করা মূলধন ও সুদ উভয়ই সুরক্ষিতভাবে ফেরত পাওয়া যাবে। নিকটবর্তী যে কোনো পোস্ট অফিসে গিয়ে এই স্কিমের জন্য অ্যাকাউন্ট খোলা যাবে। এর জন্য প্রথমে একটি আবেদনপত্র পূরণ করতে হবে। প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য, মনোনীত জমার পরিমাণ এবং পরিচয়পত্র, ঠিকানার প্রমাণ ও ছবি সহ সমস্ত নথি জমা দিলেই অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। পরবর্তী নির্দিষ্ট সময় অন্তর এখানে টাকা জমা দেওয়া যাবে। তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। ভিডিওতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন।